এই ধুন্দুল এখন বাজার মূল্য কেমন? এটা এখন বাজার মূল্য আমরা 30 থেকে 35 টাকা। পাহাড় আর সমতলের মিতালি ঘেরা চট্টগ্রামের ফটিকছড়ি, যেখানে কৃষকের ঘাম মিলেমিশে তৈরি হয় আগামীর স্বপ্ন। এবার এই জনপদে সবুজের সমারোহে যোগ হয়েছে ধুন্দুল। মাছায় মাছায় ঝুলে থাকা এই সবজি যেমন কৃষকের মুখে হাসি ফুটিয়েছে, তেমনি এর আড়ালের কিছু অপ্রাপ্তি ভাবিয়ে তুলেছে তাদের। ফটিকছড়ির এক সফল কৃষকের ধুন্দুল বিপ্লব আর তার না বলা কিছু গল্পের খুঁজে আজ আমরা এসেছি সরাসরি মাঠে। লুকমান ভাই, এই আমার একদম ছোটকাল থেকে আমি কৃষিকাজের সাথে জড়িত। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম ক্লাস 6-7 পর্যন্ত করি, আইয়ার সাথে কৃষিকাজের সাথে একদম সম্পৃক্ত। এখানে কি পরিমাণ কৃষক এই চাষ করে আপনাদের সাথে? আসলে বিশাল, এটা কুম্ভরপাড়া এলাকা, এটা বিশাল কৃষিপূর্ণ এলাকা। জি জি, বিভিন্ন সারা বছরই সবজি হয়। আচ্ছা। শীতকালের টাইমে শীতকালের সবজি, বর্ষাকালের সময় এভাবে আমরা সাং দিয়ে দুন্দুল ভেন্ডি এভাবে লাগাই। কি পরিমাণ সবজি চাষ হয়? ইনশাআল্লাহ সবজিতে উৎপাদন ভালো হয়। আচ্ছা, বাজার মোটামুটি এখন যেরকম আছে এরকম থাকে, লাভের মোটামুটি লাভ হয়। প্রতিদিন কি পরিমাণ ধুন্দুল এখান থেকে যায়? এখান থেকে প্রতিদিন তো 400-500 কেজি। সরকার থেকে আমরা চাই, আমরা সরকার থেকে সুবিধা কিছু মনে করেন, আমরা তেল পাচ্ছি না, এখন সার পাচ্ছি না, সুযোগ টাকা দিয়েও কি বাজারে সার নাই, তেলের দোকানে গেলে তেল পাচ্ছি না, বলছে তেল নাই। বিভিন্ন সরকারি এটা নিতে বলে, কাগজপত্র নিতে বলে, টাকা দিলেও সার মিলছে না। এই ঘাটতিগুলোর কারণে আপনাদের কি কি অসুবিধা হচ্ছে? অনেক অসুবিধা। এখানে আরো ফসল ভালো হওয়ার কথা ছিল, সেচ দিতে পারছি না, সার দিতে পারছি না, এটার জন্য ফসল অনেক খুবই কম। এই ধুন্দুল এখন বাজার মূল্য কেমন? এটা এখন বাজার মূল্য আমরা 30 থেকে 35 টাকা, আর তার থেকে আমরা পাই, বাকি এরা 50-60 টাকা খুচরো হয়েছে। খুবই চমৎকার। থেকে আমরা কিন্তু অগ্রিম করি আগাম বেচার জন্য। আচ্ছা, ভালো মূল্য পাচ্ছেন? হ্যাঁ, মূল্য পাওয়ার জন্য। এখন যদি না করি, সবাই তো একসাথে করলে আর বেচা যায় না ওই সময়। আচ্ছা আচ্ছা, এটা একটু আমরা অ্যাডভান্স আগে 2 মাস আগে অ্যাডভান্স বীজ বাজাই আর কি। কৃষকের মুখে শোনা স্বল্পতা এবং সফলতার গল্প সহ কৃষি বিষয়ক নানা তথ্যপাত্র জানতে ছুটে গেলাম উপজেলা কৃষি অফিসার আবু সালেকের কাছে। আপনারা জানেন যে ফটিকছড়ি একটা কৃষি সমৃদ্ধ উপজেলা। এখানে আসলে সারা বছরই ব্যাপী বিভিন্ন ধরনের কৃষির যে কার্যক্রমগুলো সেটা চলে। আমাদের উপজেলা কৃষি অফিসের মাধ্যমে আমাদের যে এখানে কৃষক ভাইরা আছেন, তাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো তাদের পাশে থেকে পরামর্শ দেওয়া, তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেগুলো দেখভাল করা, এটা আমরা নিয়মিত করে যাচ্ছি। পাশাপাশি এখানে আপনারা জানেন যে এখন শস্য মৌসুমে অন্য জায়গাতে সবজি কম হলেও ফটিকছড়িতে কিন্তু হালদার যে চর বা হালদার যে পাটটা বলে, সেটাকে কেন্দ্র করে এখানে অনেক ধরনের সবজির চাষ হয়ে থাকে। পাশাপাশি আমাদের বেশ কিছু ইউনিয়ন আছে যেখানে সারা বছর ব্যাপী সবজির চাষ হয়। বাগানবাজার, দাঁতমারা, এখানে নারায়ণহাট, ভোজপুর, নাজিরহাট পৌরসভা, আমাদের সুন্দরপুর আছে, হারলছড়ি আছে, ক্ষীরাম, এই ইউনিয়নগুলোতে প্রচুর পরিমাণে সবজি সারা বছরই হয়। তো এই মৌসুমে আমাদের খরিফ এক মৌসুম যেটা আমরা বলি, এই মৌসুমে আমাদের প্রায় 4800 হেক্টর জমিতে বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন হচ্ছে। তার ভিতরে প্রায় 245 হেক্টর জমিতে আমাদের ধুন্দুল আছে। তো ধুন্দুল আসলে খুবই এই মৌসুমের জন্য খুবই একটা সুস্বাদু এবং বেশ হাই ভ্যালু ক্রপ যেটা বলি আমরা, উচ্চমূল্যের ফসল, যেটার বাজারে খুবই চাহিদা থাকে। তো এটা আসলে আমাদের নাজিরহাট পৌরসভার কুম্ভর পাড় বা কুম্ভর যে বিলটা রয়েছে, এই বিলে আসলে এখানে চাষ অনেকগুলো কৃষক প্রতি বছরই করে থাকে। এবারও আমরা কিছু কৃষককে দিয়ে করিয়েছি। আমাদের এসসি প্রকল্পের মাধ্যমে একটা প্রদর্শনীও দিয়েছি আমাদের এখানে এক কৃষক ভাইকে। এখানে প্রায় 10 থেকে 15 জন কৃষক একসঙ্গে এখানে থেকে 15 থেকে 16 কানি জমিতে কিন্তু আমাদের এখানে চাষ হয়েছে ধুন্দুল। যে জাতটা সেটা সুচন্দা একটা জাত এবং এটারও চাহিদা বাজারে রয়েছে। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এখন কৃষক হারভেস্ট করছে বেশ কিছুদিন হলেই, বেশ ভালো অবস্থানে আছে। এটা যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না হয়, শেষ পর্যন্ত যদি তারা হারভেস্ট করতে পারে, আলহামদুলিল্লাহ তারা একটা ভালো লাভ পাবে। এবং অন্যান্য যে কৃষকগুলো আছে সব কিছু মিলে আমি যেটা বলবো যে ধুন্দুল, চিচিঙ্গা এগুলো আসলে আমাদের শরীরের জন্যও ভালো এবং বাজারের যেহেতু দাম আছে, অন্যান্য কৃষককেও বলবো যে ভাই আপনারা চাইলে এটা করতে পারেন। আমাদের যে পরামর্শের যে বিষয়গুলো, টেকনিক্যাল যে সাপোর্টটা, সেটা আমরা অবশ্যই আপনাদের পাশে থেকে দেবো ইনশাআল্লাহ।